আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় আমলের দরজাটাও বন্ধ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এটা কার কথা? নবীর কথা। কার কথা? কিন্তু নবীজি বলছেন ইল্লা মিন সালাসা, না, বন্ধ হবে না। আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনটা আমল দুনিয়ায় রেখে গেলাম। এই তিনটা আমল থেকে একটা আমলও যদি আমার উম্মতরা করে, মরণের পরেও সওয়াব যাওয়া বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আমল নামায় সওয়াব ফেরেশতা লিখতেই থাকবে, উঠাইতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাই তো ভাগ্যবান মানুষ। হ্যাঁ, এই তো চালাক, যেই বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাটা কইরা তার ঘরে মারা গেল। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা আমল কইরা কইরা, বেশি বেশি আমল কইরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে তোমার আহাল পরিবারের সদস্যবৃন্দ যারা, এদেরকেও আমল করায়া করায়া, নামাজ পড়ায়া, রোজা রাখায়া তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার আরো জোরে আল্লাহ। এইবার নবীজি বলেন তিনটা আমল কি? এক নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া। এমন দান করো, এমন ভাবে দান সদাকা করো যে দান সদাকা করলে পরে কিয়ামত পর্যন্ত বান্দারে শুয়া শুয়া, কবরের ভিতরে শুয়া শুয়া তুমি অসংখ্য সওয়াব তুমি অর্জন করতে পারবা। এমন কাজ কইরা তারপরে তুমি কবরে যাও। এরপরে তুমি কবরে যাও, কোনো টেনশন নাই। আপনি যদি আযাবও ভোগ করেন, কিছুদিন হয়তো বা আযাব ভোগ করবেন, এরপরে দুনিয়া থেকে যে সওয়াব যেতে থাকবে, এই সওয়াবগুলো যাওয়ার পরে আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, নবী বলছেন, এটা কি আমার ওয়াজ না নবীর ওয়াজ? এই মিয়া, কার ওয়াজ? নবীর ওয়াজ। দুই নাম্বার হল আল্লাহর হাবিব বলেন, আউওয়ালাদিন সালিহিন। একটা তো হলো দান সদাকা করবা, কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব যাবে। দুই নাম্বার হলো এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার মরণের পরে জানাজার নামাজটা পড়তে পারে, যেই সন্তান তোমার মৃত্যুর পরে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা, সূরা আর রহমান ওয়াকিয়া তেলাওয়াত কইরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার মাগফিরাতের জন্য দোয়া করব, এমন সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও। তুমি মরে যাইবা, তোমার ছেলে এই যে আগামীকাল দিন গিয়া রাত্রে খতমে তারাবি কারা পড়বো? স্কুল কলেজের ছাত্ররা। আরো জোরে এখন দিবা লোকের মতন স্পষ্ট। সারা বাংলাদেশে স্কুলের অভাব নাই, কলেজের অভাব নাই, ইউনিভার্সিটির অভাব নাই, কিন্তু একটা কলেজের ছাত্র, একটা ইউনিভার্সিটির ছাত্র, একটা স্কুলের ছাত্র খতমে তারাবি তো দূরের কথা, 2 রাকাত ফজরের নামাজও পড়াইতে পারবে না। তারাই পড়াইতে পারবো যারা স্কুলে যাওয়ার আগে মাদ্রাসায় পড়ছে। ঠিক কিনা ধরে বলেন? যারা স্কুলে ভর্তি হওয়ার আগে মাদ্রাসায় কিছুদিন পড়ছে নুরানি, হ্যাঁ আবার পারবো ঠিকই। কিন্তু বালেক হওয়ার পর বা বালেক হওয়ার পূর্ব থেকে, প্রথম থেকে স্কুলে পড়তেছে, কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, জেনারেল শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলে? দিছো 2টা চোখ দিছো, 2টা কিডনি দিছো, 2টা ভাল্ব দিছো, 2টা পা দিছো, 2টা হাত দিছো রে মাওলা, তোমার দরবারে শুকুর, আলহামদুলিল্লাহ। আমি আর কিচ্ছু চাই না বান্দারে, তুই যে খালি আলহামদুলিল্লাহ বলছস এইটাই আমি চাই। তোর মরণ পর্যন্ত রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হইয়া চক্ষু নষ্ট হবে না, কানের পর্দা ফাটবো না, হাত অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট হবে না। যেহেতু এই জিনিসগুলোর শুকর গুজার করছো শ্রী বান্দা, মরণ পর্যন্ত আমি আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে ফেরেশতা দিয়া রে বান্দা তোরে হেফাজত করব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
শাদীদ। আল্লাহু আকবার। তুই যদি শুকরগুজার না করস তোর জন্য বড় আযাবের ব্যবস্থা করে রাখছি। কে বলতেছে? ইন্না ইন্না মানে নিশ্চয়ই, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। বান্দারে তোদেরকে আমি শিক্ষা দিতেছি, যত সব নিয়ামত পাবি শুধু একটা কথা বলবি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। শুকরগুজার করলে যে আল্লাহ বেশি খুশি হয় এটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা আমি অনেক জায়গায় বলে থাকি। বলবো, মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন কোন পাহাড়ে গিয়া? তুর পাহাড়ে। আসমানের উপরে না মাটির উপরে? আর আমাদের নবী কথা বলেছেন স্বয়ং আল্লাহর পাশে বৈশা আরশে আযমে গিয়া। আল্লাহু আকবার বলে। মুসা নবীও নবী, আমাদের নবীও নবী। দুই নবীর মধ্যে সম্মানের দিক দিয়া আকাশ আর পাতালের ব্যবধান। সুবহানাল্লাহ জোরে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া কথা বলছেন, জুতা নিয়ে যাইতেছেন। আল্লাহ নিষেধ করে দিলেন, মুসা জুতা নিয়ে আসতেছ, এটা তো তুর পাহাড়, আমি আল্লাহর সাথে তুমি কথা বলবা, বেয়াদবি হবে। জুতাটা নিচে রাইখা খালি পায়ে উপরে উঠু। আল্লাহু আকবার কর। মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, জুতাটা রাইখেই গেলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো পাহাড় নয়, বাইতুল মুকাদ্দাস থেকে সোজা প্রথম আসমান। আল্লাহু আকবার। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, এইভাবে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার মাইল উপরে উঠাইছি। জিবরাইল আমিন বলেন আমি নিজেও জানি না আল্লাহ যে কত উপরে আছে। আল্লাহু আকবার বলে। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ঠিকানা। নবী গো, আপনার জন্য একটা সিংহাসন আনা হবে, এটার মধ্যে বৈশা আল্লাহর আরশে চলে যাইবেন, কোনো ভয় নাই, যেহেতু আল্লাহ নিজে আপনাকে দাওয়াতরা দিছি। আপনার বাড়িতে যাইবেন, আল্লাহর বাড়িতে যাইবেন। বিশ্বনবী উনি বলতেছেন আল্লাহর আরশ পর্যন্ত আমি যখন চলে গেলাম, আমি জুতাটা নিয়েই তো গিয়েছিলাম, আমি জুতা খুলতে লাগলাম, মনে হয়ে গেছে মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন তুর পাহাড়ে জুতা নিয়ে যাওয়া। তো আমি একটু জুতাটা খুলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি জুতা খুলতেছেন কেন? বুঝলাম না, জুতা নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন তুমি না মুসা নবীকে নিষেধ করেছিলেন, আমাকে বলতেছো জুতা নিয়ে আসার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু মুসা নবীও নবী, মুসা নবীও রাসূল, আপনিও নবী আপনিও রাসূল, কিন্তু দুইজনের ভিতরে সম্মানের দিক দিয়া আমি আল্লাহর কাছে আকাশ আর পাতালের ব্যবধান। আপনার জুতার নিচে যে ধুলিবালি আছে এইগুলি দিয়া আমার আরশে মহল্লা পবিত্রময় হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। নবী গো আপনি জুতাটা নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর যত মুসলমানেরা আছে প্রত্যেক মুসলমান, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, কিন্তু কোন নবী রাসূল চরিত্রের সার্টিফিকেট কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ দেয় নাই। আমাদের নবীর ব্যাপারে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওগো নবীজি, আসমানের নিচে জমিনের উপরে কোন উত্তম মানুষ যদি, আখলাকওয়ালা মানুষ যদি থাকে, ওই মানুষটা হচ্ছেন আপনি নবী। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছেন। কথা বলবেন কার সাথে? বলেন তো, আল্লাহকে দেইখা না দেইখা? না দেইখা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা।
একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি কি তুর পাহাড়ের দিকে যাচ্ছেন নাকি? কাহা? আল্লাহর সাথে কথা বলবেন? কাহা? তা আমার কথা কিছু বললেন? তোর কি সমস্যা? কয় সমস্যা কিছু না, ছোট্ট একটা সমস্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো কাপড়ের ব্যবসা করি, বিভিন্ন ব্যবসার মধ্যে জড়িত আছি, এত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ওই টাকার হিসাব করাটাও আমার জন্য কষ্টকর হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত টাকা পয়সা আল্লাহ আমারে দিছে, এই টাকার হিসাব করতাম গেল আমার ফেস লাগে। অতএব আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন আমার এক উম্মত, তার টাকা পয়সা তুমি বাড়াইয়া দিছো, মৌলা রে সে এখন চাইতেছে তার টাকা পয়সা, তার সম্পদ একটু কমায়া দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কত জাতের মানুষ দেখলাম রে, তোর মতন মানুষ আমার জীবনও দেখছি না। কারণ সবার ভিতরেই আশা আকাঙ্ক্ষা, আরো বাসি আরো চাই, ঠিক কিনা জোরে বলেন? আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, দুইটা জিনিসের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। তিরমিজি শরীফের হাদিস। একটা হলো মরতে রাজি না, বুড়া মানুষগুলো মরতে রাজি না, আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, ঠিক কিনা জোরে বলে? এটার প্রমাণ আমি এই জায়গাটার মধ্যে দিই। আপনার আশেপাশে যদি 80 বছরের মুরব্বী বসা থাকে, আপনি জিজ্ঞাসা করেন কানে কানে, মুরব্বী আপনার বয়স কত? কমপক্ষে 15টা বছর কমাইয়া কইব, ঠিক কিনা জোরে? একবারে কমপক্ষে মিনিমাম 15টা বছর কম কইব। এটা কি মরণের লেগা না বাসনের লেগা? এই জায়গাটার মধ্যে আইসা কেউ হাসা কথা কয় না। একমাত্র আমি গুলজারি খালি মাইকদা কই আমার বয়স 56 বছর, আর না তো কোনো বেড়ারে দেখছি না, সবথেকে খালি কমায়া কয়, ঠিক কিনা জোরে বলেন? এমনকি আইডি কার্ড করার সময় 5 বছর কমায়, চাকরির লেগিয়া কমায়নি। তার মানে হলো এটা নবীর হাদিস, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, বেশি দিন বেঁচে থাকার লোভ আর সম্পদের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার ভিতরে আছে না নাই? আপনার ভিতরে আছে না নাই? আমারও যদি হুজুরে যাওয়ানোর সময় 30,000 দেয়, আমি কি কমু হুজুরে এতটা দিয়েছেন কি? দিত না, যে এটাও জানি এতটা আমার দিত না, কইতেছি আর কি। যদি দেয় তাহলে আমি কি বলবো যে হুজুর এতটা দিয়ে না, আমার 10 দিলেই চলবো, 20,000 রেখে দেন, এটা কি আমার মুখ দেখাইব? এই তো না, কে লেগিয়া আমার ভিতরে সম্পদের লোভ আছে, আছে না? না। এবার আরেকটা হাদিস শুনে, আল্লাহ রাসূল বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিসুন ওয়ালা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব। আল্লাহ নবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন, হে সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, এদেরকে যদি 2টা মাঠ বইরা স্বর্ণ দেওয়া হয়, মনে করেন এই যে মাঠটা আছে স্কুলের মাঠ, এই মাঠটা বইরা যদি একজনকে স্বর্ণ দেওয়া হয়, আর একটা মাঠও যদি বইরা স্বর্ণ দেওয়া হয়, ওই বান্দা বলবে লা আহাব্বা আইয়াকুনা লাহু সালিসুন, রব্বুল আলামিন তুমি যখন আমারে স্বর্ণ দিছো ওই পছন্দ কইরা, তো তৃতীয় আরেকটা মাঠ তুমি যদি আমারে দিতা। নবী বলতেছেন আমার উম্মতের পেট কোনোদিন ভরবে না, চাহিদার কোনো শেষ নাই। ওয়ালা ইয়ামলাউ নাফসাহু ইল্লা তুরাব, 3.5 হাত কবরের মাটি ছাড়া আমার উম্মতের পেট কোনোদিন ভরবে না। যেই কবরে যাইব চাহিদা নাই, সব চাহিদা শেষ। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক ছিল, মরণের পরে বাজারের নিচে, চাহিদা শেষ, খতম। সম্পদের চাহিদা, বেঁচে থাকার চাহিদা, ক্ষমতার চাহিদা সব খতম হয়ে গেল, ঠিক কিনা জোরে বলে? আহা, আল্লাহ রাসূল বলেন এই 2টা জিনিসের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, কম আর বেশ। একজনের ভিতরে বেশি আছে, আরেকজনের ভিতরে কম আছে, কিন্তু আছে, ঠিক কিনা জোরে বলে? মুসা পয়গম্বর বলতেছেন, উম্মত রে, তোর মতন
এইরকম উম্মত আমার জীবনে আমার সাথে সাক্ষাৎ হয় নাই। সব মানুষ দোয়া চায়, আমার কাছে দোয়া চায়, নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমার সম্পদের মধ্যে বরকত দেয়, আমার রিজিকের মধ্যে বরকত দেয়। কিন্তু কোনো মানুষ দেখলাম না রিজিক কমানোর জন্য আল্লাহর কাছে কয়, একমাত্র তোরই হইলাম। ঠিক কিনা জোরে বলে? এই জায়গায় যতগুলো মানুষ আছে আমি সহ, এমন কোন মানুষ আছে যে এই লোকটার যদি 1000 কোটি টাকার মালিক বানায় তার চাহিদা শেষ হইব? বুইরাই যদি 36,000 কোটি টাকা 8টা ব্যাংক থেকে আত্মসাৎ করতে পারে, এক বুইরাই মরে যাবো 5-6 বছর পরে, মনে হয় না এতদিন বাঁচবো। ওই সালমান এফ রহমানের কথা কইতাছি। এই বুইরাই যদি 36,000 কোটি টাকার মালিক হওয়ার পরেও তার ভিতরে খালি চাহিদা, আল্লাহ তুমি আরো দাও, আরো চুরি করার সুযোগ করে দাও। ঠিক কিনা জোরে বলেন? এই বেগম বাড়া বানাইছে, বাড়ি বানাইছে বিদেশ গিয়া, বাংলার টাকা সব বিদেশে পাচার, এরপরও চাহিদার শেষ নাই। ঠিক কিনা জোরে বলেন? চুল দাড়ি ফাইকা সব সাদা হয়ে গেছে না, এরপরও মরণের কোনো চিন্তা নাই। হযরত মূসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ যুবক, ঠিক আছে আমি আল্লাহর সাথে কথা বলবো না তোর সম্পদ একটু কমানোর জন্য। কই ঠিক আছে, তুই এই জায়গার মধ্যে বসে থাক, আমি আসতেছি। কিছু দূর যাওয়ার পরে একটা ফকিন্নির সাথে সাক্ষাৎ। ফকিন্নি ভিক্ষা করে খায়, 2টা বাচ্চা আছে নাবালেগ, বাচ্চাদের বাবা নাই, বাবা মারা গেছে। আল্লাহর নবীর সামনে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি এখন কোন জায়গায় যাইতেছেন, কোথায় যাইতেছেন? কয় তোর ঘরে যাই। আল্লাহর সাথে কথা বলবেন? কাহা কথা বলবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহর সাথে কথা বলেন, সব কথা শেষ হওয়ার পরে আমার কথাটা একটু আল্লাহর কাছে বললেন। কয় তোর কি সমস্যা? কয় সমস্যা হলো কিছুদিন আগে আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, ঘর নাই বাড়ি নাই, মানুষের বাড়ির মধ্যে থাকি, মানুষের ঘরের ভিতরে বসবাস করি। নবী গো, টাকা ইনকামের কোনো ব্যবস্থা নাই, ভিক্ষা করা ছাড়া কোনো গতি নাই। এই 2টা বাচ্চা 2 হাতে দইরা সারাটা মহল্লায় মহল্লায় ঘুরি, সকাল বেলায় বেরো হয়ে যায়, সন্ধ্যার সময় ঘরে আসি। 2টা পা আমার বেশি সফর করার কারণে, ঘোরাঘুরি করার কারণে কলা গাছের মতন হইলা যায়। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু বলবেন, মোটা চাউলের ভাত, মোটা সুতার কাপড় হলেই চলবে, এই পরিমাণ সম্পদ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন। যেই পরিমাণ সম্পদ দিলে পরে আমার ভিক্ষা করার আর দরকার হবে না। সুবহানাল্লাহ জোরে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, চিন্তা করতেছেন যে ওই আগের লোকটাই চাইছে সম্পদ কমাইতো, আর এই ফহিনী চাইতেছে সম্পদ বাড়াইতো। তাহলে এটা তো সহজ, আল্লাহর কাছে বলবো, আল্লাহ হে ব্যবসায়িক যুবকের সম্পদ যতটুকুন তুমি কমাইবা, এই পরিমাণ এই ফকিরনিরে দিলে ফহিনী একটু ভালো করে চললো, হে বেটাই একটু ভালো করে চললো। একদম সহজ না জিনিসটা? তো মহিলাকে বলতেছেন, মা গো, তুমি এই জায়গাটার মধ্যে একটু অপেক্ষা করো, আমি আসতেছি ইনশাল্লাহ, বেশি দেরি হইতো না। আর একটু সামনে গেছে, আর একটু সামনে গিয়া তাকায় দেখে রাস্তার পাশে একটা প্লেট নিয়া একটা লোক শুয়ে রয়েছে, ভিক্ষা করতেছে। 1 টাকা 2 টাকা 8 আনা 4 আনা মানুষ দেয়া যায়। এই লোকটার সম্মুখ দিয়ে আল্লাহর নবী যখন যাচ্ছেন, এই লোকটা দেখাই সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো, আপনি কি মূসা নবী না? কহ কোন জায়গায় যাইতেছেন, কোথায় যাচ্ছেন? তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। তা আমার কথাটা যদি একটু বলতেন। তো তোমার কি সমস্যা? আমার সমস্যা বেশি একটা না। কয় তোর কি পাও 2টা হাত ভালো করার দরকার? কয় না, এইগুলির দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হালতে রাখছেন, ওই হালতি মাওলার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় আমারে বানায় রাখছে। ওগো আল্লাহর নবী,
আল্লাহর কাছে আপনার মাধ্যমে একটা জিনিস আমি জানতে চাই, সেই জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলেন? একটা প্রশ্ন, এই প্রশ্নটি আল্লাহর কাছে বলবো, মওলা রে আমার ওই প্যারালাইসিসের রোগীটারে তুমি কেন বানাইছো? এই লোকটা বলতেছে, ওগো আল্লাহর নবী, জন্ম লগ্ন থেকেই তো আমি প্যারালাইসিসের রোগী। মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার হাত চলে না, আমার পা চলে না, ও কিছু। ওগো আল্লাহর নবী, 40 বছরের উপরে আমার বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিবাহ করা তো দূরের কথা, বিবাহর চিন্তাটাও আমার মাথার ভিতরে ঢুকে না। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা হাত দিতেন আর একটা পা আমারে দিতেন, লাঠি নিয়া খোরায়া খোরায়া আল্লাহর জমিনে আমি চলতে পারতাম। এখন আমার পরিবারের জন্য, সবার জন্য আমি একজন বোঝা। আমাকে প্রস্রাব পায়খানার হাজত যখন হয়, আমাকে উঠায় নিয়ে 2 জনে 3 জনে মিলে নিয়ে প্রস্রাব করায়, পায়খানা করে। ভিক্ষা যখন করি তখন বাড়ি থেকে 2-3 জনে আইনে আমারে রাস্তার মধ্যে রেখে যায়। সন্ধ্যার সময় ওই মানুষের সহযোগিতা ছাড়া বাড়িতে আর যাইতে পারি না গো নবী। ওগো আল্লাহর নবী, আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলেন? এই প্রশ্নটা আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাম তিনিও চিন্তায় পড়ে গেলেন, কাহা কত তো ঠিক যুক্তি আছে। আল্লাহ যদি তোর একটা হাত দিত, একটা পা দিত, খোরায়া খোরায়া চলতে পারতি, মানুষের বাড়িতে গিয়া গিয়া ভিক্ষা করতে পারতি, বিবাহ শাদীও করতে পারতি, কিন্তু জন্ম লগ্ন থেকেই আল্লাহ তোরে প্যারালাইসিসের রোগী বানিয়ে দিছি। ঠিক আছে, জিজ্ঞাসা করবো না। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। সব কথা যখন শেষ হয়ে গেল, এইবার ওই 3 জনের কথা স্মরণ হয়ে গেল। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই যে যুবকটা এত টাকার মালিক, তুমি তারে বানাইছো রে আল্লাহ, টাকা পয়সার হিসাব করতে গেল তার সমস্যার সৃষ্টি হয়, মেহেরবানি করে যুবকের সম্পদ একটু কমাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ মুসা, না না না, আমার ওয়াদা অনুযায়ী তার সম্পদ আরো বাড়বো। আল্লাহু আকবার বলেন। আমার ওয়াদা হলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহর শুকর গুজার বেশি করব, আমি আল্লাহ তার নিয়ামত, তার সম্পদ আরো বাড়াইয়া দিব। তুমি তো তার ব্যাপারে জানো না, আমি আল্লাহ যতটুকুন জানি তুমি জানো না। এই লোকটা কাপড়ের ব্যবসা করে, অন্যান্য ব্যবসার মধ্যে জড়িত আছে। একটা টাকা যদি লাভ হয়, মুসারি, এই বান্দা দোকানের ভিতরে বইসা কমপক্ষে 100 বার তার জবানটা দিয়ে বের হয়, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বান্দা যেহেতু শুকুর গুজারকারী বান্দা, কাজী আমি তার সম্পদ কমাইব না, যত শুকুর গুজার করব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা অনুযায়ী তার সম্পদ আরো বাড়াইয়া দিব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত যেহেতু চাইতেছে সম্পদ কমানোর জন্য, তুমি দয়া করে তার সম্পদের একটু কমায় দাও না। আল্লাহ বললেন, ঠিক আছে, যদি সম্পদ কমানোর প্রয়োজনীয় হয়, তুমি গিয়া আমার বান্দাকে বলবা, যতই টাকা লাভ হোক না কেন, বান্দা যেন চুপ থাকে, বান্দা যেন আমার শুকর গুজার না করে। যদি আলহামদুলিল্লাহ না বলে, যদি চুপ থাকে, আস্তে আস্তে বান্দার সম্পদ কমতে থাকবে। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল, যেই বান্দা শুকর গুজার করব তার সম্পদ বাড়বে, যে বান্দা শুকর গুজার করবে না তার সম্পদ কমবে। কথাটা বুঝাইতে পারছি? এখন এই জায়গায় কত ব্যবসায়িক লোক আছে, কত চাকরিজীবী আছে, আছে না? তো আপনারা স্যালারিটা পাওয়ার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার রিজিকের ভিতর আল্লাহ বরকত দিয়ে দিবেন। ব্যবসার মধ্যে টাকা ইনকাম কম হয়েছে বৈধ পন্থায়, এরপরেও বলবেন আলহামদুলিল্লাহ, মাওলা যতটুকুন তুমি দিছো শুকুর আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহর ওয়াদা অনুযায়ী এর পরের দিনই ব্যবসা অন্যদিকে মোড় দিয়ে গেছে,
কাস্টমারের অভাব নাই, কারণ আল্লাহর কাছে কোনো জিনিসেরই অভাব নাই। ঠিক কিনা জোরে বলে? শুধু শুকরগুজার করে। এইবার ওই মহিলার কথা বলতেছেন রব্বুল আলামিন, আমি তো বুঝলাম শুকরগুজার না করলে তার সম্পদ তুমি কমায়া দিবা। কাহা তাহলে মহিলা, তার স্বামীটা মারা গেল, দুইটা বাচ্চা নিয়ে সকালবেলায় বের হয়, সন্ধ্যার সময় আসে, দুইটা পা কলা গাছের মতন হইলা যায়। রব্বুল আলামিন, ওই লোকটার সম্পদ তুমি যতটুকুন কমাইবা, ওখান থেকে কিছু যদি মহিলারে দিয়ে দাও, ওই লোকটাও ভালো করে চললো, মহিলার অসুবিধা অনুযায়ী চললো। আল্লাহ বলতেছেন, মুসা রে, আমি যাহা জানি তুমি তাহা জানো না। এই বান্দি হলো আমার না শুকুরি বান্দি। জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা বার তার জবান দিয়া আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় নাই। নাউজুবিল্লাহ জোরে কও। কোনোদিন আমার এই বান্দি তার জবানটা দিয়া একটা বার বলল না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলল না। মুসা রে, তার প্রতি আমি নারাজ, এটা না শুকরি বান্দি। আমি আল্লাহ তাকে সম্পদ তো দিবই না, তার যে কুরের ঘরটা আছে এইটাও এই সপ্তাহের ভিতরে আমি বাতাস দেয়া নদীর মধ্যে ভেঙ্গে চুরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ জোরে কর। এইবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওই যে প্যারালাইসিসের রোগীটা, এটারে তুমি কেন বানাইছো? একটা হাত যদি দিতা, একটা পা যদি দিতা, খোরায়া খোরায়া বান্দায় চলাফেরা করতো, বিয়া শাদী করতো। এখন তো তার ভবিষ্যৎই নাই। রব্বুল আলামিন আমার মাধ্যমে লোকটা জানতে চাইছে তুমি তারা কেন বানাইছো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, জাহান্নামের চতুর্দিক দিয়ে একটা ছিদ্র আছে, একটা ওয়াল আছে, ওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে। কিয়ামতের ময়দান থেকে আমার এই বান্দাকে এই জন্যই বানায় রাখছি, এই বান্দাটাকে আমি আইনা ওই ছিদ্রটা বন্ধ করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই দুঃসংবাদরা যদি আমার উম্মতকে দেই, এই দুঃসংবাদ শোনার সাথে সাথে লোকটা মারাও যাইতে পারে। মাওলা রে, ও মালিক, তুমি কি সুন্দর একটা সুসংবাদ তারা দিতে পারবা না? কয়, না রে মূসা, এই জন্যই আমি আমার বান্দাকে বানায় রাখছি, তুমি যাও গিয়ে বইল। মূসা আলাইহিস সালাতু সালাম আসতেছে, আসার পরে সাক্ষাৎ হয়ে গেল যুবকের সাথে। যুবক রে, তোর জন্য সুসংবাদ হলো, তুই বেশি বেশি মাওলার শুকর গুজার করস, এই জন্য তোর সম্পদ বাড়তেছে। এখন সম্পদ যদি কমাইতে হয়, তাহলে আল্লাহ জানাই দিছে শুকর গুজার কম করতে হবে, বন্ধ করতে হবে। এই লোকটা চিৎকার মেরে বলতেছেন, গো আল্লাহর নবী, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, তাহলে আপনি কি মনে করছেন আল্লাহ আমাকে ধন সম্পদ বেশি দেওয়ার কারণে বুঝি মাওলার শুকর গুজার করি? না না না, আল্লাহ যদি সমস্ত সম্পদগুলো ছিনে নিয়ে আমার যদি রাস্তার ফকিরও বানায় দেয়, আমি যদি ভিক্ষা করেও খাই, তারপরে ও মাওলার শুকর গুজার বন্ধ করতে পারবো না। তার কারণ হলো আল্লাহর দেওয়া চোখ দিয়া আসমান পর্যন্ত দেখি, আল্লাহর দেওয়া কান দিয়ে আমি শুনি, আল্লাহর দেওয়া দুইটা পা দিয়ে আল্লাহর জমিনে আমি হাঁটি। এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এর একটা নিয়ামতের শুকর গুজার যদি মরণ পর্যন্ত করি, তারপরেও শেষ হবে না গো নবী। আমি মাওলার শুকর গুজার করা বন্ধ করতে পারবো না। আল্লাহর শুকর গুজার আমি করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার সম্পদ কমবে না, চলে যাও। সাক্ষাৎ হয়ে গেল মহিলার সাথে। মহিলা তো দাঁড়ায় রয়েছে সম্পদের জন্য। আল্লাহ নবী বলতেছেন, মাগো, তোমার একটা দোষ আছে গো মা। কয়, কি দোষ? আল্লাহ তোমাকে সম্পদ তো দিবেই না, তোমার যে শুকরের ঘরটা আছে এটাও ভেঙে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমার জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত কোনোদিন মাওলার কোনো নিয়ামতের তুমি শুকর গুজার করো নাই। তুমি হইলা আল্লাহর না শুকরি বান্দি।
আল্লাহ তোমার প্রতি নারাজ, আল্লাহ তোমার প্রতি বেজার। ও বান্দি, তোমার সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিবে না। এইবার মহিলা বলতেছেন, ওগো আল্লাহ নবী, আমি কিসের শুকরগুজার করব? আমি তো সব সময় গরিবী হালতেই ছিলাম, আমার স্বামীটাও মারা গেছে, বাচ্চা নিয়ে ভিক্ষা করে খাই, কিসের শুকরগুজার করব? আল্লাহর পয়গম্বর বলেন, হে মা, মাগো, তুমি যেই জবানটা দিয়া কথা বলতেছ, বলো তো দেখি এই জবানটা তোমারে কে দিছে? আল্লাহু আকবার। তোমার মতন কত মানুষ বোবা, মুখ আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। একমাত্র বুবাই বুঝে জবানের কত দাম। আল্লাহু আকবার। আমি কথা বলতেছি, আমার জবানটা আল্লাহ চালু রাখছে। আপনিও কথা বলতেছেন, আপনার জবানটা আল্লাহ চালু রাখছে। রে ভাই, এটা যে কত বড় নিয়ামত, এটা আপনি বুঝবেন না, এটা একমাত্র বুঝবো তার জবান বন্ধ হোক। যে লোকটাকে আল্লাহ বোবা বানাইছি, নিজের বাপ নিজের কথাগুলো মার কাছেও বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মা গো, কি কথা বললে গো মা? যে জবানটা দিয়া তুমি কথা বলতেছো, এই জবানটাও তো আমার আল্লাহই দিছে। যে চোখ দিয়া তুমি ভিক্ষা করতেছো দেখা দেখা, এই চক্ষু দুইটা তো আল্লাহই দিছে। যে দুইটা পা আল্লাহ তোমাকে দিছে, দুইটা হাত দিছে আল্লাহ, এখনো পর্যন্ত মাগো তোমারে সুস্থই রাখছে। তুমি তো ইচ্ছা করলে দুইটা পায়ের শুকরগুজার করতে পারতা। রব্বুল আলামিন গরিব বানাইছ, তাতে কি হইছে? তুমি তো আমারে পা দিছ, হাত দিছ, জবান দিছ, কান দিছ, নাক দিছ, চোখ দিছ, ব্রেন দিছ, তুমি আমারে পাগল বানাও নাই। ঠিক কিনা জোরে বলে? তুমি যদি মাওলার একটা নিয়ামতের শুকরগুজার করতা, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিতেন। আল্লাহু আকবার। এইবার চলে গেল প্যারালাইসিসের রোগী। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ নবী চুপ করে দাঁড়ায় আছেন। লোকটায় বারংবার প্রশ্ন করতেছেন, গো নবীজি, আপনি কি আমার কথাটা, আমার প্রশ্নটা আল্লাহর কাছে বলেন নাই? কই বাবা রে, বলছি, কিন্তু এমন একটা জবাব আমার আল্লাহ দিয়েছেন, যে জবাবটা বাবা গো তোমার সামনে আমি বলতে পারতেছি না। কয় না গো নবীজি, আপনি বলেন। কয় তাহলে তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে? হ্যাঁ হুজুর, আমি ধৈর্য ধারণ কেন করতে পারবো না? 40 বছর পর্যন্ত একটা কদম জমিনে হাঁটতে পারি নাই। 40 বছরের ভিতরে আবার হাত নাড়াচাড়া করতে পারি নাই। তারপরেও তো নবী, আমি তো ধৈর্য ধারণই করছি, মাওলার শুকরগুজারি করতেছি। আল্লাহু আকবার। আপনি বলেন, নিশ্চিন্তায় বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, জাহান্নামের চতুর্দিক দিয়া নাকি ওয়াল আছে, একটা ছিদ্র আছে। বান্দারে, তোমারে দিয়া আমার মাওলা ছিদ্রটা নাকি বন্ধ করবো, এটাই শুনে আসছি। এই কথাটা শোনার পরে এই লোকটা শুয়া শুয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমি মনে করেছিলাম তুমি মনে হয় আমাকে অনর্থক বানাইছ, যদিও তুমি আমাকে আমার কোনো কাজের জন্য বানাও নাই, কিন্তু আমাকে তোমার একটা কাজের জন্য বানায়া রাখছো। আল্লাহ গো, মরণ পর্যন্ত এই জন্য তোমার শুকরগুজার করতেই থাকব। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সম্ভব হলো? জাহান্নামের আগুনের দুঃসংবাদ দিলাম, এরপরেও লোকটার জবান দিয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বের হইতেছি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারে নাই, বলতেছে, বাবা গো, তোমার ব্রেন কি ঠিক আছে কিনা? ব্রেন ঠিক আছে, বুঝা শুই নাই মাওলার শুকরগুজার করতেছি, বুঝা শুই নাই করতেছি। আল্লাহ যদিও আমাকে আমার কোনো কাজের জন্য বানায় নাই, কিন্তু আল্লাহ তো আমারে আল্লাহর একটা কাজের জন্য বানাইছি, অনর্থক তো আমারে বানায় নাই, এই জন্য শুকরগুজার করতেই আছি। মুসা পয়গম্বর দাঁড়ায় রয়েছি, লোকটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে তাকায় দেখে ওই যে জন্মলগ্ন থেকে প্যারালাইসিস, দুইটা পা একবারে চিকুন, দুইটা হাত একবারে চিকুন,
মুসা পয়গম্বর তাকায় তাকায় দেখতেছে হাতের ভিতরে শক্তি আইসা গেছে, হাত আস্তে আস্তে মোটা হওয়া শুরু করে দিছে। দুইটা পায়ের মধ্যে শক্তি এসে গেছে, দুইটা পা মোটা হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। এইবার কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সামনে ওই প্যারালাইসিসের রোগীটা মাটির মধ্যে ভর দিয়া জীবনের প্রথম উনি দাঁড়ায় গেছে। আল্লাহ মৌলারে 40 বছর পর্যন্ত 40 বছর চলে গেল, একটা মিনিটের জন্য তোমার জমিনে দাঁড়াইতে পারি নাই, একটা কদম আমি হাঁটতে পারি নাই রে আল্লাহ। তুমি যে তোমার নবীর সামনে দুইটা হাত ভালো করে দিছো, দুইটা পা আমারে ভালো বানায় দিছো, মরণ পর্যন্ত মাওলারে তোমার শুকুর গুজার করলেও এই নিয়ামতের শুকুর আদায় শেষ হবে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না। জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার পরে লোকটা নাউযুবিল্লাহি মিন যালিক বলার প্রয়োজন ছিল, কিন্তু লোকটা বলল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুঃসংবাদ দেওয়ার পরে ও তোমার নিয়ামতের শুকর গুজার করলো, এইটাও বুঝলাম না। প্যারালাইসিসের রোগী 40 বছর পর্যন্ত ছিল, আর আমার সামনে তুমি তারা হাত পা ভালো বানাই দিছো, এটাও তো বুঝলাম না। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি আসলেই বান্দাকে জাহান্নামের জন্য বানাইছি, কিন্তু বান্দা আমি আল্লাহর শুকর গুজার করার কারণে এই মুহূর্তে তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা ক্যান্সেল কইরা রে নবী তার নামটা জান্নাতি খাতায় উঠাইয়া দিছি। শুধু শুকর গুজার করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, পা নাই, হাত নাই, মৃত্যু পর্যন্ত এই অবস্থায় রাখতাম, কিন্তু আমি এই বান্দার দিকে তাকায় দেখলাম 40 বছর পর্যন্ত কোনোদিন তার বড় কুঞ্চিত হয় নাই, বেজার হয় নাই। আমি আল্লাহর শুকর গুজারি করতেছি। মুসারে এই মুহূর্তেও শুকর গুজার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাতের মধ্যে শক্তি দিয়ে দিলাম, দুইটা পায়ের মধ্যে শক্তি দিয়ে দিলাম। এই হাত আর পা মরণ পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হইয়া বালা মুসিবত হইয়া তার হাত পা নষ্ট হবে না। আমি আল্লাহ ফেরেশতা দিয়া তাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দারে নিয়ামত খাইয়া, নিয়ামত পাইয়া, নিয়ামত উপভোগ কইরা শুধু খালি একটা কথা বলবি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। খাবার খাইয়া কি বলবেন? আলহামদুলিল্লাহ। এ মিয়া, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই যে নিয়ামতগুলো কার দেওয়া? একটা যদি খালি আল্লাহ সিনায় নেয়, একটা নিয়ামত যদি সিনায় নেয়, আল্লাহ না করুক, এই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আসেনি আপনাকে একটা ভালো চক্ষু দান করতে। হাত যদি নষ্ট হয়ে যায়, এইরকম শক্তিশালী একটা হাত দিতে পারবো? প্লাস্টিকের দিব, ঠিক কিনা জোরে বলে? প্লাস্টিকের চোখ বানায় দেয়, এটার ভিতরে প্লাস্টিক ঢুকাইয়া দিলে এই লোকটার দিকে তাকাইলে আরো ভয় করে, জিন্দা মরা মরছে বেড়ায়, ঠিক কিনা জোরে বলে? পুরা শরীরটা, পুরা দেহটা জীবিত, কিন্তু চোখটা মরা। আলহামদুলিল্লাহ, আমার দুইটা ছেলে কোরআনের হাফেজ। আগামীকাল একজন এক মসজিদে খতমে তারাবি পড়াইব, আর একটা আমার মাদ্রাসায় পড়াইব। আলহামদুলিল্লাহ বলে। সওয়াবটা কতটুকু হবে? এই যে যতগুলি রাকাত পড়াবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 100 করে সওয়াব রমজান ছাড়া। আর রমজান মাসে এটা 70 গুণ, একটা হরফের বিনিময়ে 7000 সওয়াব। তার আমল নামায়ও লেখা হবে, আমার আমল নামায়ও লেখা হবে, তার মার আমল নামায়ও লেখা হবে। আল্লাহু আকবার, জোরে কর। এর চেয়ে সওয়াব পাওয়া আর কি হতে পারে? আর এই হাফেজে কোরআন তৈরি করা হয় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসায়, ঠিক কিনা জোরে বলে? আপনার ছেলেকে যদি মানুষের মতন মানুষ বানাইতে চান,
মাদ্রাসার বিকল্প আর কোনো প্রতিষ্ঠান নাই। যে চোখ দিছে এটার দিকে তাকাইলে মায়া লাগে, ঠিক কিনা জোরে বলে, মহাব্বত বাড়ে। আল্লাহর কোন নিয়ামতের শুকরগুজার আপনি অস্বীকার করতে পারবেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, বান্দা রে, আমি যত নিয়ামত দিলাম কোনটার অস্বীকার তুই করবি? আহা, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন বলেন? বলেন বলেন, কেন বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি ইবাদতের জন্য। ভাইও, এই যে 2 দিন পরে রমজান মাস আসতেছে, এই ইচ্ছা করলে এই রমজান মাসের ভিতরে তওবাতুন নাসুহা কইরা আপনার অতীতের 70-80 বছরের জিন্দেগির গুনাহ আপনি মাফ করাইতে পারবেন, ঠিক কিনা জোরে বলে? রমজানের রোজা রাখার কারণে আপনার অতীতের জিন্দেগির সব গুনাহ মাফ করাইতে পারবেন। আল্লাহর হাবিব বলেন মাওলা, এই যে সামনে রমজান মাস আসতেছে, এর আগে তুমি আমারে মরণ দিও না, রমজানের রোজাগুলো রাখার তৌফিক তুমি আমারে দিও। কারণ নবীজি বলছেন, সাহাবীরা রে, বিগত 11 মাস পর্যন্ত ইবাদত করছো, 11 মাস ইবাদত কইরা যত সওয়াব কামাইছো, এর চেয়ে বেশি সওয়াব তুমি কামাইতে পারবা 1 মাস রমজান মাসে ইবাদত কইরা। তার কারণ হলো, তুমি যদি মসজিদে 1 টাকা দাও, 11 মাসে 1 টাকা দিলাম, 1 টাকার সওয়াবই তুমি পাইবা। কিন্তু রমজানের ছাত্রা উঠার পরে তুমি যদি মসজিদে 1 টাকা দাও, আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ খুশি হইয়া বান্দা তোর আমল নামায় 70 টাকা দান করার সওয়াব দিয়া দিব। আল্লাহু আকবার। এখন যদি আপনি নফল নামাজ পড়েন, নফলের সওয়াব পাইবেন, কিন্তু চাঁদ উঠার পরে 2 রাকাত নফল নামাজ যদি পড়েন, আল্লাহ রাসূল বলেন তখন আর তোমাকে নফলের ইবাদতের সওয়াব দেওয়া হবে না। নফল নামাজ পড়ছো বান্দা, ফরজ নামাজ পড়ার সওয়াবটা লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, রমজানের রোজা রাখা অবস্থায় যখন মুরব্বীরা অনেক সময় ক্লান্ত হয়ে যায়, পানির পিপাসা, কলজা ফাটিয়া যাইতেছি, কিন্তু রোজা মুরব্বী ভাঙবে না। জোহরের নামাজটা পইরাই মসজিদের ভিতরে একটা ঘুম দিছি, আসর পর্যন্ত বান্দায় ঘুমায়, মা বোনেরা ঘরের ভিতরে ঘুমায়, ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, ঘুমায় গেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমার যে উম্মত রোজা রাইখা ঘুমাইলো, যতক্ষণ পর্যন্ত ঘুমায়া থাকলো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দা আর বান্দির আমল নামায় কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব উঠাইতে থাকে। বান্দায় কিন্তু ঘুমাইতেছে। আল্লাহর হাবিব বলেন, বান্দার আমল নামায় নফল নামাজ পড়লে যত সওয়াব হইতো, ততগুলি সওয়াব ফেরেশতারা ঘুমন্ত ব্যক্তির আমল নামায় উঠাইতেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আপনাদের জন্য একটা সুসংবাদ হলো, বুখারী শরীফের একটা হাদিস, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ হলো, এই যে রোজা আসতেছি, আগামীকাল দিন গিয়া রাত্রেই তো আমাদের তারাবির নামাজ পড়তে হবে ভাই, ঠিক না? আজকে এই সময় রোজার ফজিলত থেকে বঞ্চিত, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, কালকা এই সময় আমরা রোজার ফজিলতের ভিতরে এসে যাইব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়াও তুমি যদি রোজা রাখা শুরু করো আমার মাওলারে খুশি করার জন্য, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি রোজাগুলো রাখতে থাকো রে বান্দা, তোমার রোজাও যাইতেছে, তোমার আমল নামার গুনাহও কমতেছে। রমজানের রোজাও শেষ, তোমার আমল নামার গুনাহও শেষ। আল্লাহু আকবার বলেন। কেমন শেষ হবে? খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু
মায়ের পেট থেকে নবজাতক সন্তান দুনিয়ায় আসার পরে এই নবজাতক সন্তানের আমল নামায় ভাইজান কোনো গুনাহ আসেনি বলেন? সন্তানরা এইমাত্র মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, তার আমল নামায় সগীরা গুনাহ আসেনি, কবিরা গুনাহ আসেনি, শিরিকের গুনাহ আসেনি, কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি 30টা বা 29টা রোজা রাখে, ওই বান্দার আমল নামায়ও একটা সগীরা বা একটা কবিরা গুনাহ আর থাকবে না। এর চেয়ে সুসংবাদ বলেন তো আরো আছে? আছে, আরো আছে। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, এর চেয়ে মজার ব্যাপার আর কি হতে পারে? যেই বান্দাকে আল্লাহ মাফ করে দিব, ওই বান্দা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? আরো জোরে কোন? রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, আমরা সবাই জান্নাতি। ঠিক কিনা জোরে বলেন? আমরা সবাই কোথায় যাইব? জান্নাতে যাইব। এর চেয়ে ভালো সুসংবাদ আমার জানা মতে আর একটাও নাই। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আল্লাহ রাসূলের হাদিস, দুইটা মৃত্যু হলো সবচেয়ে দামি মৃত্যু। একটা হলো আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমানেরা যুদ্ধ করতে গিয়া যদি মাঠে মারা যায়, মিছিল করতে গিয়া যদি মারা যায়, এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়, যারা দিন কায়েমের জন্য মারা যায়, হে নবী তাদেরকে আপনি মৃত বলিয়েন না, তারা হলো বালাহিয়া, তারা হলো জিন্দা। আল্লাহু আকবার। এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। আরেকটা মৃত্যু হলো যেই বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায়। রোজা রাখা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, বিশ্ব নবী বলছেন এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। সুবহানাল্লাহ জোরে কর। এ মিয়া, আমার ডাইনে বামে পিছনে সামনে যারা আছেন, একজন লোক বলেন তো দেখি আমি মরবো না। বলেন, হিম্মত থাকলে বলেন। পারবেন? তো মরণ তো লাগবেই, এই বছর হোক সামনের বছর হোক। মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, কোনো হুজুররাও হয়তো না। ঠিক কিনা জোরে বলেন? মরণ যখন লাগবেই, তাহলে উত্তম মরণের দরকার আছে না নাই? যেই মরণ আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ, এই মৃত্যুটা যদি আমরা কামনা করি, মাওলা রে মরণ যখন হবি, রোজা রাখা অবস্থায় রমজান মাসে মরণটা দিও। আমিন বলেন, আমিন। মৃত্যু যখন হবি, রোজা রাখা অবস্থায় মরণ দিও। আমার এক চাচি, আমার বাড়ির উত্তর পাশে, বয়স হবে 80-র উপরে, 15-16 বছর আগে রোজা রাখছে। 80 বছরের বুড়ি রোজা রাখছে। ওনার পুত্রবধূ ফাঁক করতেছে, উনি দাঁড়ায় নামাজ পড়তেছে বাহিরে, আর কি ঘরের বাহিরে দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজ পড়া শেষ, বসে আছে আসরের নামাজের পরে। পুত্রবধূ তাকায় দেখতেছে যে শাশুড়ি আস্তে করে ডইলা যায় নামাজের মধ্যে ফিরে যেতেছে। পুত্রবধূ দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়া দৌড়ছে, দৌড়া পরে দেখে না অবস্থা খারাপ, শোয়াই দিছে। তাড়াতাড়ি গিয়া 1 গ্লাস পানি নিয়ে আসছে। পানি নিয়ে আসার পরে 80 বছরের বৃদ্ধা মহিলা, আমার শাশি, জবান বন্ধ হয়ে গেছে। খুব ভালো করে বুঝে, পানিটা যখন মুখের মধ্যে দিতেছে, তখন হাতে এইভাবে ইশারা করতেছে, মানে পানি দিও না, আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই 80 বছরের বৃদ্ধা মহিলা মৃত্যুর পূর্ব মুহূর্তে পানি পান করে নাই, পানি পান না কইরাই রোজা অবস্থায় ইন্তেকাল করছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শহীদ মরণ আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। আর একটা মরণ হলো যেই বান্দি রোজা রাইখা মারা যাইব, রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে, পানি পান করবে না, এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। এই রকম হিম্মত করে আপনি বলতে পারবেন, হুজুর আপনার কথা শোনার পর বুঝলাম রোজা রাখলে আমাদের আমলনামায় গুনাহ শেষ।
এখন চিন্তা করে দেখলাম রোজা রাখাটাই জরুরি, ঠিক না? রোজা রাখলে আমরা নিষ্পাপ বান্দা হয়ে যাব, বেগুনা মাসুম আল্লাহ বানায় দিবেন। অতএব রোজা রাখা অবস্থায় যদি ফেডের ক্ষুধার যন্ত্রণায় মইরা যায়, মরতে রাজি আছি কিন্তু রোজা ভাঙতে রাজি না, এরকম কারা কারা আছেন একটু হিম্মত করে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ রমজানের রোজাগুলো সহজ করে দিবেন। দেখবেন রমজানের মাসে আকাশের অবস্থা ভালো হয়ে যাবে, আপনার ঠান্ডা বাতাস আসবে, কিছু বৃষ্টি হবে, এইগুলি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রোজাটাকে সহজ করে দেন। আল্লাহু আকবার। কাজী ভাইরা, ইবাদত ছাড়া, বন্দেগী ছাড়া, সোয়াব ছাড়া জান্নাত তো কেউ যাইতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন, যাওয়া কি সম্ভব? না।